শিক্ষার্থীরা ভালো আছো আশা করি সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা করব সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা যাদের রয়েছে তোমাদের ঈশ্বরের স্বরূপ আমাদের যে প্রথম অধ্যায়ের আমরা এর আগেও ক্লাস করেছি। সেখান থেকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন, আমি ইতিমধ্যেও ক্লাসে তোমাদেরকে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন করার নিয়ম বা সৃজনশীল প্রশ্ন লিখেও দিয়েছি। হ্যাঁ, কিভাবে তৈরি করতে হয় সৃজনশীল প্রশ্ন সেটা দেখিয়েছি। আজকে আমরা ঈশ্বরের স্বরূপ, এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে আশা করি। আমরা সেটা কিভাবে সহজভাবে আমি আমার অধ্যায়টা পড়লে এবং আমার সৃজনশীল প্রশ্নটা দেখলে সেটা থেকে আমি আমার প্রশ্নের উত্তরগুলো বের করতে পারবো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি তোমরা সবাই রেডি আছো। আমরা শুরু করি তাহলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ঈশ্বরের স্বরূপ অধ্যায়টা আমরা বেশ কয়েকবার করেছি, যেহেতু আমাদের মিড টার্ম পরীক্ষায় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় 4টি অধ্যায় রয়েছে, 1, 2, 3, 4। এই 4টি অধ্যায়ের প্রথম অধ্যায়টি হচ্ছে ঈশ্বরের স্বরূপ। সেখান থেকে এটা দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা এটা করে দেখাচ্ছি। আমি তোমাদেরকে আগে তোমাদের দৃষ্টিপাত করছি, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আমরা যে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা লিখেছি সেটার প্রতি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি বড় করেই লিখেছি। যদি দেখতে না পাও তোমরা একটু জুম করে তোমরা ইচ্ছে করলে এটি দেখতে পারো। পার্থ তার কাজের জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করে। আমি তোমাদেরকে যখনই কোনো সৃজনশীল প্রশ্ন করাই তখন তোমাদেরকে একটি কথা বারবার বলে দেই, সেটি হচ্ছে উদ্দীপকের প্রথম মূল চরিত্রকে, সেটিকে বের করে দেওয়া। তাহলে আমাদের উদ্দীপকের মূল চরিত্রটা হচ্ছে কিন্তু কে? পার্থ। কেমন? আচ্ছা, উদ্দীপকের মূল চরিত্র হচ্ছে পার্থ। পার্থ কি করে? তার কাজের জন্য, একটা মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করতে পারে, সে তার কাজের জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করে। মনে করি যে সে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হতে পারে, পৃথিবীর একটা দেশ থেকে অন্য দেশে হয়তো সে যেতে পারে। হ্যাঁ, যেতে তাকে অনেক কিছু পথে দেখতে হয় না? দেখতে হয়। এই সময় তিনি স্রষ্টার রহস্যময় সৃষ্টি দেখে মুগ্ধ হন। সে বিশ্বাস করে এই পৃথিবীর যাই কিছু সৃষ্টি, তার সবকিছু কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। আর ঈশ্বর সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলো দেখে মুগ্ধ হয় কে? পার্থ। কেমন? আমাদের আজকের উদ্দীপকের মূল চরিত্র পার্থ। তিনি উপলব্ধি করেন, কে উপলব্ধি করে? পার্থ। উনি উপলব্ধি করেন স্রষ্টার শক্তির মধ্য দিয়ে সবকিছু আবর্তিত হচ্ছে। তিনি অনন্ত, তিনি অবিনশ্বর। হ্যাঁ, আচ্ছা, আবারও বলছি, পার্থ তার কাজের জন্য পৃথিবীর এক জায়গা থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করে। তাকে নিজের জীবিকা নির্বাহের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। হ্যাঁ, এই সময় তিনি স্রষ্টার রহস্যময় সৃষ্টি দেখে মুগ্ধ হন। কে? পার্থ। স্রষ্টার যে রহস্যময় সৃষ্টি, এখন স্রষ্টার রহস্যময় সৃষ্টি বলতে তুমি কি বুঝতে পারছো? একটা মানুষ, আমি যখন ঘর থেকে বেরোলো, আমার ঘরের, আমার আকাশ বাতাস, ফুল ফল, চারপাশের প্রকৃতি, রাস্তাঘাট, নদী নালা, সাগর, আমার মাথার উপরের অনন্ত আকাশ, চন্দ্র সূর্য গ্রহ তারা, সবকিছু সে দেখছে যে আমার জন্যই, আমি যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি, এই জন্য এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করা হয়েছে। তখন সে উপলব্ধি করে যে একজন স্রষ্টা আমি বেঁচে থাকার জন্য সকল কিছু এই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন। এই এক একটা সৃষ্টি দেখে আমি তেষ্টা পেলে কি খাই? পানি খাই। সে পানিটাও সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। আমি প্রচন্ড তাপদাহে, প্রচন্ড রৌদ্রে যখন প্রচন্ড তাপ হয়, আমি কোথাও গিয়ে একটু ছায়ার আশ্রয় নেই, সে ছায়াটাও কে সৃষ্টি করে দিয়েছেন? ঈশ্বর। আমার আলোর দরকার, রোদের সৃষ্টি করে দিয়েছেন, সূর্যের সৃষ্টি করেছেন তিনি। রাতের বেলা অন্ধকার হয়ে যায়, আমার চাঁদ না থাকলে আমি কিছুই দেখতে পেতাম না, সে চাঁদও সৃষ্টি করেছেন। সেই চন্দ্র সূর্য গ্রহ দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন ঈশ্বর। এই রহস্যময়, অর্থাৎ রহস্য কেন বলছে জানো? বলছে যে কিভাবে সৃষ্টি হয়। এই দেখি দিনের আলো, আবার একটা সময় পরে দেখি আবার অন্ধকার, আবার দেখি কিছুক্ষণ পরে সকাল হতে হতে আবার আলো, আবার দিনটা শেষ হলে কিছুক্ষণ পরে দেখি আবার অন্ধকার। সে অন্ধকারে আমি যেন চলতে পারি, সেজন্য চাঁদের আলো আছে। আমি যেন কি করতে পারি? গাছগাছালি যেন বেঁচে থাকতে পারে, মানুষ যেন বেঁচে থাকতে পারে, সেজন্য নদ নদী সাগর সৃষ্টি করেছে। এগুলোই হচ্ছে রহস্য। কিভাবে সৃষ্টি করেছে, কেন করেছে, কে করেছে? হ্যাঁ, সে বিশ্বাস করে কে করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে, স্রষ্টা সৃষ্টি করেছে। স্রষ্টা মানে কি? যিনি সৃষ্টি করেন। যিনি সৃষ্টি করেন তাকেই স্রষ্টা বলে থাকি আমরা। এই রহস্যগুলো দেখে সে মুগ্ধ হয়। কে? পার্থ। সে উপলব্ধি করে। উপলব্ধি মানে কি? আমি তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে ফিল। ফিল মানে কি? অনুভব করা।
হ্যাঁ, আমরা কি ঈশ্বরকে দেখতে পাই? আমরা ঈশ্বরকে দেখতে পাই না। আমরা ঈশ্বরকে কি করি? আমাদের মনের মধ্যে অনুভব করি। আনন্দ, হাসি, কান্না, দুঃখ, বেদনা, কষ্ট, হ্যাঁ, ভালোবাসা, ভালো লাগা, আশীর্বাদ, স্নেহ, মমতা, এগুলো কোনোটাই টাকা দিয়ে কেনা যায়? এগুলো কখনোই কিন্তু কি অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না। এগুলো সবগুলোকে কি করতে হয়? উপলব্ধি করতে হয়। উপলব্ধির আরেকটা সমার্থক শব্দ কি? অনুভব করতে হয়, নিজের মনের মধ্যে অনুভব করতে হয়। যেভাবে আমরা স্রষ্টাকে কি করি? নিজের মনের মধ্যে উপলব্ধি করি। স্রষ্টার শক্তির মধ্য দিয়ে, আবারও দেখো, স্রষ্টার শক্তি এর মধ্য দিয়ে সবকিছু আবর্তিত হচ্ছে, মানে কি এই নিয়মের অনুযায়ী এভাবে করছে। আমরা তোমাদেরকে আমি একটা রিসাইকেল পদ্ধতির কথা বলেছিলাম ক্লাসে। রিসাইকেল মানে কি? আমি জন্মগ্রহণ করি, প্রথম আমার মায়ের গর্ভে আমার কি ভ্রূণ সৃষ্টি হয়, এরপর আমি আস্তে আস্তে মায়ের গর্ভে কি হতে থাকি? বড় হতে থাকি। একটা সময় 10 মাস 10 দিন পর মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর আলো আমি দেখতে পাই আমার মায়ের মাধ্যমে, নাকি? এরপর আমি আস্তে আস্তে সেই ছোট্ট মানুষটা আস্তে আস্তে কি হতে থাকি? বড় হতে থাকি। আস্তে আস্তে আমি হাঁটতে শিখি। প্রথম কি 4 পায়ে দিয়ে, হাত পা দিয়ে মাটির মধ্যে কি করি? হামাগুড়ি দেই। এরপর আমি হাঁটতে শিখি। হাঁটতে শেখার পর একটা সময় আমি কি হই? আস্তে আস্তে আমার শৈশব গেলে আমি আস্তে আস্তে কৈশোরে যাই। এরপর আমি আস্তে আস্তে নবীন হই। এরপরে আমি আস্তে আস্তে প্রবীণ হই। আস্তে আস্তে যখন আমার বয়স বাড়ে, একটা সময় গিয়ে আমাকে কি করতে হয়? মৃত্যুবরণ করতে হয়। এই যে জন্ম থেকে মৃত্যুর যে নিয়তির কারণে, নিয়মের কারণে এই যে আবর্তিত হওয়া, এই যে চলা মানুষের গতিপথ জীবনের, এটাকেই বলা হয় কি? আবর্তন, আবর্তিত হওয়া। হ্যাঁ, এই স্রষ্টা তার কিসের মধ্য দিয়ে? তার শক্তি দিয়ে করেন। তার বিভিন্ন রকমের শক্তি আছে। আমরা যেমনি বিভিন্ন দেব দেবীর পূজা করি, লক্ষ্মী দেবীর পূজা করি ধন সম্পদের জন্য, সরস্বতী দেবীর পূজা করি কিসের জন্য? বিদ্যার জন্য। হ্যাঁ, গণেশের পূজা করি ধন সম্পদের জন্য। হ্যাঁ, বিভিন্ন দেব দেবী, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, হাজার রকমের পূজা করি। এগুলো সবগুলোই হচ্ছে ঈশ্বরের বিভিন্ন রকমের রূপ। তাদের সেই রূপের মাধ্যমে, রূপের মধ্য দিয়ে আমরা কাকে খুঁজে পাই? ঈশ্বরকে খুঁজে পাই। যাই হোক, আমরা এবার আলোচনায় ঢুকে যাই। স্রষ্টা মানে কি? স্রষ্টা মানে কি? যিনি সৃষ্টি করেছেন বা যিনি সৃষ্টি করেন। এটা হচ্ছে জ্ঞানমূলক। আবারও বলছি, যা আমি কখনো পরিবর্তন করতে পারবো না, যেটা চিরন্তন সত্য, সেটাই হচ্ছে জ্ঞানমূলক। এখানে আমি ইচ্ছে করলে নিজে থেকে কিছু দিতে পারবো না যে স্রষ্টা মানে আমি কাউকে এই নামে চিনি না। স্রষ্টা মানেই হচ্ছে যিনি সৃষ্টি করেন। আচ্ছা, আমার ক নাম্বার উত্তর শেষ। খ নাম্বার, পৃথিবীর সবকিছু কিভাবে সৃষ্টি হয়েছে? কার? পৃথিবীর সবকিছু মানে কি? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, নক্ষত্র, হ্যাঁ, নদী, নালা, খাল, বিল, প্রকৃতি, মানুষ, সবকিছু কিভাবে সৃষ্টি হয়েছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের স্বয়ং ঈশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি সবকিছু একটা নিয়মের মধ্যেই সৃষ্টি করেন। একটা মানুষকে যখন সৃষ্টি করেন, তখন সেই মানুষটা বেঁচে থাকার জন্য যা প্রয়োজনীয় আনুষাঙ্গিক যা, সেগুলো উনি কি করেন? সৃষ্টি করেন। করেন না? আচ্ছা, করেন। দেখো, তিনি নিজের প্রয়োজনে সবকিছু সৃষ্টি করেছেন, যেন তার সৃষ্টি আমরা যেন বেঁচে থাকতে পারি। কেমন? আচ্ছা, সবকিছুর নিয়ন্ত্রণও আবার তার হাতে। তিনি যেমনি আমাদের জন্ম দান করেন, তিনি আবার একটা সময় আমাদেরকে কি করেন? মৃত্যু দেন। আমাদের মধ্য থেকে আত্মাটা নিয়ে অন্য কোনো দেহে প্রবেশ করেন। আত্মার কি মৃত্যু হয়? আত্মার মৃত্যু হয় না। আমাদের সকল জীবের মধ্যে উনি আত্মার রূপে অবস্থান করেন। তাহলে আমাদের জন্মটাই যার হাতে, আমাদের মৃত্যুটাও তার হাতে। তাহলে নিয়ন্ত্রণটা কার হাতে? স্বয়ং ঈশ্বরের হাতে। পৃথিবীর সবকিছু কিভাবে সৃষ্টি করা হয়েছে? পৃথিবীর সবকিছু একটা নিয়মের কারণেই সৃষ্টি করা হয়েছে। ঈশ্বর নিজের কারণেই সৃষ্টি করেন, আবার নিজের প্রয়োজনে কি করেন? ধ্বংস করেন। সেজন্য বলে সে মানুষের জন্ম যেমনি রয়েছে, তেমনি মানুষের কি আছে? কেউ আমাদের জন্মদান করেন, কেউ প্রতিপালন করেন, কেউ আবার কি করেন? মৃত্যু দেন বা ধ্বংস করেন। একই ঈশ্বরের কিন্তু এগুলো বিভিন্ন রূপ। এবার আমরা গ নাম্বারে যাচ্ছি। দেখো, পৃথিবীর সবকিছু আবর্তিত হওয়ার পেছনে কোন ধরনের কারণ রয়েছে? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পার্থর ভাষ্য মতে, এটা পার্থ বলেছে যে পৃথিবীর সবকিছু আবর্তিত হওয়ার পেছনে কারণ রয়েছে। স্রষ্টার অবশ্যই কোনো না কোনো কি রয়েছে? কারণ রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু, যিনি প্রভুত্ব করেন আমাদের উপরে। কেমন? তাই ঈশ্বর জীব ও জগতের উপর প্রভুত্ব করেন।
তিনি শৃঙ্খলার সাথে জীবজগৎকে নিয়ন্ত্রণ করেন। কিভাবে করেন? অবশ্যই এটা একটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে করেন। হ্যাঁ, পৃথিবীর সবকিছু আবর্তিত হওয়ার পেছনে এটাও কিন্তু একটা কারণ, যে আমি সৃষ্টি করব, আমি আবার এদেরকে প্রতিপালন করব, এদেরকে আবার আমি কি করব? ধ্বংস করব। তার এই অসীম শক্তির বলে পৃথিবী একটা নিয়মের মধ্যে ঘুরতে থাকে, একটা নিয়মের পরিপাকে কি হতে থাকে? ঘুরতে থাকে। প্রথমে জন্ম হয়, তারপর বৃদ্ধি হয়, তারপর স্থিতি থাকে একটা, এরপর আবার একটা সময় গিয়ে হয় ধ্বংস হয় বা মৃত্যু হয়। হ্যাঁ, এইভাবে ঈশ্বর আবারও সৃষ্টির জন্ম, স্থিতি ও ধ্বংস করেন। একটা সৃষ্টির জন্ম দেন, ওদেরকে আবার প্রতিপালন করেন, আবার একটা সময় গিয়ে কি করেন? তাদেরকে মৃত্যুও দেন। এভাবে তিনি সৃষ্টিকে মৃত্যুর সীমানায় বেঁধে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই অবিনশ্বর নয়, কেউ সারা জীবন বেঁচে থাকবে না। তার যেমনি জন্ম হয়েছে, সে যেমনি বড় হবে, একটা সময় গিয়ে তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ঈশ্বরের এই নিয়ম শৃঙ্খলার জন্যই পৃথিবীর সবকিছু আবর্তিত হচ্ছে, যেন সবকিছুর মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা বেঁচে থাকে। আমি রাতের বেলা ঘুমাই, দিনের বেলা কি করি? আমার কাজকর্ম করি। নাকি মানুষ দিনের বেলা ঘুমায়, রাতের বেলা কাজকর্ম করে? না, এটাও কিন্তু একটা নিয়মের অংশ। এবার আমি দুঃখিত, উদ্দীপকে পার্থর সর্বশেষ যে উপলব্ধি, তিনি অনন্ত, তিনি অবিনশ্বর। অনন্ত মানে কি? যা বহমান, চলমান, চলবে, যার কোনো কি হবে না, শেষ হবে না। অবিনশ্বর মানে কি? যার কোনো কি নেই, শেষ নেই, যার কোনো ধ্বংস নেই। এটি সৃষ্টি নেই, স্থিতি নেই, ধ্বংস নেই। তিনি বহমান ধারার মতো চলতে থাকবেন। কে? স্রষ্টাকে আমরা কি বলে থাকি? স্রষ্টাকে আমরা ঈশ্বর বলে থাকি। স্রষ্টা মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই তার হাতে আবর্তিত। ঈশ্বর নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, এই কারণে তাকে স্বয়ম্ভু বলা হয়। কি বলা হয়? স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে হচ্ছে যাকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজেই নিজের সৃষ্টি করেন, নিজেই নিজের প্রতিপালন করেন। যিনি আমাদেরকে জন্ম দেন, আমাদেরকে প্রতিপালন করেন, যিনি আবার একটা সময় আমাদেরকে কি দেন? মৃত্যু দেন। ঈশ্বর সবকিছুর পরে মানুষের একটা মৃত্যুর সীমানা কিন্তু কি করে দেয়? বেঁধে দেয়, যেন মানুষের জন্মের পর তার যে মৃত্যু হবে। আমি তোমাদেরকে এই কথাটা ক্লাসে বারবার বলি, এই পৃথিবীর সবচেয়ে চিরন্তন সত্য কথা হচ্ছে আমার একদিন কি হবে? মৃত্যু হবে। আমার একদিন মৃত্যু হবে। আচ্ছা, সবকিছু কোনো এক সময় গিয়ে ধ্বংস হবে, কিন্তু ঈশ্বরের নিজের কখনো কি হবে না? ধ্বংস হবে না। তাই তাকে কি বলা হয়? অবিনশ্বর বলা হয়। সবসময় তাকে বলে তিনি চিরন্তন ও অবিনশ্বর। সবকিছু ধ্বংস হয়ে গেলেও যা বর্তমান হিসেবে থাকবে, আমি আবারও বলছি, সবকিছু পৃথিবীর ধ্বংস হয়ে গেলেও যা অবিনশ্বর, যা অনন্ত হিসেবে থাকবে, সেটাই হচ্ছে কে? আমাদের ঈশ্বর। কারণ তিনি অনন্ত, তিনি বহমান ধারার মতো চলতে থাকবেন। তার কখনো কি হবে না? ধ্বংস হবে না। তাকে কেউ সৃষ্টি করবে না, তাকে কেউ সৃষ্টি করবে না বলেই তিনি কি? অবিনশ্বর, তিনি অনন্ত। আচ্ছা, সবকিছু ধ্বংস হয়ে গেলেও যিনি বর্তমান হিসেবে থাকবেন, আমি আবারও বলছি, এই পৃথিবীর প্রতিটা কিছু ধ্বংস হয়ে গেলেও অবিনশ্বর হিসেবে, অনন্ত হিসেবে যিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন, তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর। তিনি আবার ধ্বংস করার পরে কি করেন? নতুন করে আবার সৃষ্টি করেন। তিনি আমাদের মধ্যে যেমনি আত্মা হিসেবে বিরাজ করেন, একটা সময় গিয়ে আমাদের এই দেহ থেকে আত্মাটাকে উনি কি করেন? নিয়ে নেন। আর নিয়ে নিলে আমাদের এই দেহটার কি হয়? মৃত্যু হয়। আর এই দেহটার মৃত্যু হলে এই দেহটা পচে গলে যায়। ইনি এই আত্মাটা দিয়ে আবার একটা নতুন দেহকে কি করেন? তৈরি করেন। এইভাবেই রিসাইকেলের মতো মানুষ আবার পুনর্জন্ম হতে থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমাদের মোট 11টি প্রশ্ন উত্তর থাকবে সৃজনশীল। এই 11টি থেকে তোমাদেরকে উত্তর করতে হবে কয়টা? বেছে করতে হবে 7টা। 7টার জন্য 7 10 কত পাবা? 70। 70-এর সাথে তোমার 30 নম্বরে থাকবে বহু নির্বাচনী, যে জ্ঞানমূলক প্রশ্ন। আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা থেকে 30টা করে জ্ঞানমূলক প্রশ্ন করাই। এই প্রশ্নগুলো করানোর পিছনে কারণ হচ্ছে একটাই, যেন তুমি ওই প্রশ্নগুলো দিয়েই তোমার উত্তরটাকে তুমি খুঁজে পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো সবাই। শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের এই বিষয়গুলো নিয়ে বুঝতে কোনো রকম সমস্যা হয়, তুমি যে গুগল ক্লাসরুমে এখন ক্লাস করছো, সেই ক্লাসের নিচে কমেন্টস বক্সে তুমি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে তুমি প্রশ্ন করতে পারো। আমাকে প্রশ্ন করলে আমি তোমাকে সেই কমেন্টস বক্সের নিচেই তোমাকে সেই উত্তরটা জানাবো।
আবার যদি তোমার এমন কিছু থাকে আর টেলিফোনিক ভাবে আমাকে যোগাযোগ করে আমার কাছ থেকে কিছু জানার থাকে, তুমি আমাকে ফোন করতে পারো। তোমাদের যে ডায়েরিটা রয়েছে স্কুলের, সেই ডায়েরির মধ্যে সকল শিক্ষকের নাম্বার আছে, আমার নাম্বারও সেখানে আছে। টেলিফোন করে আমার কাছে তোমার পরিচয় দিয়ে আমাকে তুমি ফোন করতে পারো। ফোন করে তোমার কোনো প্রশ্ন থাকলে, এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করে সেটার উত্তরও তুমি জেনে নিতে পারো। বাসায় তুমি বারবার চর্চা করবে, চ্যাপ্টার গুলোকে ভালো করে পড়ে, যেটি আমি ক্লাসে তোমাদেরকে বারবার বলতাম যে প্রত্যেকটা লাইন থেকে তুমি প্রশ্ন বের করবে, প্রত্যেকটা লাইন পড়বে, সেখান থেকে প্রশ্ন করবে। প্রশ্ন করলেই কিন্তু কি হয়, নতুন করে উত্তরের সৃষ্টি হয়। যে যত প্রশ্ন করতে পারে সে তত বেশি উত্তর জানতে পারে। আশা করি বুঝতে পেরেছো সবাই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। নিয়মিত এই ক্লাসরুম গুলো অ্যাটেন্ড করবে। তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধবকে, যারা তোমার সাথে পড়ে লেকার্সে, তাদেরকে জানাবে যেন তারাও এইভাবে করে, তুমি কিভাবে করেছো সেটি তাদেরকে হেল্প করবে, জানাবে যেন তারাও তোমার সাথে একইভাবে ক্লাসটা করার সুযোগ পায়। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ।